আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই, শুধু ভিসার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজায় জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে, ঠিক না বেঠে? হাজার হাজার যুবক প্রস্তুত আছে। যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন, দেখেন জীবন কিভাবে দিতে হয়, লড়াই কিভাবে করতে হয়, গাজাকে কিভাবে রক্ষা করতে হয়, বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে। বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না। 17টা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে অত্যাচার হয়েছে, যুবকদের গুম করা হয়েছে, যুবকদের ঘুম হারাম করা হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে পারে না। বাংলাদেশের যুবকেরা জানে, বাংলাদেশের বীর মুজাহিদেরা জানে যে 17 বছর নয়, 17,000 বছর যদি কোনো জালিম ক্ষমতায় বসে থাকে আর আমাদেরকে যদি হত্যা করে, হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়, জুলুম দেয়, এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে 17,000 বছর লড়ে যাবে। পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না। এই জন্য আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন। দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সারা বিশ্ব তাকিয়ে থাকবে, ঠিক না ঠিক? সৌদি আরবের সালমান যা করতে পারে নাই, পৃথিবীর যে ইসলামী সরকারগুলো করতে পারে নাই। বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন, বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখাবে, সেটা করে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাহিদের শরীরে নাই। আবুল আহাবের রক্ত বীর মুজাহিদ যুবকদের শরীরে নাই। উতবার রক্ত নিয়ে আমরা বাংলার জমিনে জন্ম নিই নাই। আমাদের শরীরে আবু বকর, ওমর, ওসমান, আলীর রক্ত প্রবাহিত না। ময়দান কিভাবে দখল করতে হয়, ময়দানে কিভাবে টিকে থাকতে হয়, আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি, ঠিক না ঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম, নাম ধরে আজকে বলে দিচ্ছি, বাংলার এই জমিনে আজকে এই চট্টগ্রাম সদাহা বিছিন্নপাড়া আলম সওদাগরের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি। আমি এই চট্টগ্রামের ভিতরে 4 বছর মাহফিল করতে পারি নাই, 4 বছর মাহফিল করতে পারি নাই। আজকে আমি একটা কথা বলে দিলাম, বাংলার জমিনে এমন একটা দল আছে, তাদেরকে জেল দিয়ে, জুলুম করে, অত্যাচার করে, ফাঁসি দিয়ে থামানো যায় না। সেই দলটাই হলো জামাত ইসলাম, ঠিক না ঠিক? এরা জীবন দিতে জানে, কিন্তু জীবনে কোনোদিন পিছু হাঁটতে জানে না, ঠিক না ঠিক? 17 বছর পর্যন্ত সবচেয়ে বেশি যে দলের উপরে নির্যাতন হয়েছে সেটা হলো জামাত ইসলাম। কারো ঘর কেড়ে নিয়েছে, কারো বাড়ি কেড়ে নিয়েছে, কারো ঘুম হারাম করে দিয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এমন পরিস্থিতি হয়েছে 12 বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারে নাই। শুধু তাই নয়, বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার ছেলেকে আয়না ঘরে 12 বছর বন্দি রাখা হয়েছে। এমন রিপোর্ট নাই, এমন ইতিহাস নাই। তারপরও কি এই দলটাকে হারানো গিয়েছে? কোরআনের একটি হক দল বাংলার জমিনে টিকে থাকবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন বাইতুল মুকাদ্দাস রক্ষা হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলেই চলে আসবে। যেমন তেমন কোন কর্মী, যেমন তেমন বাপের সন্তান, যেমন তেমন আল্লাহওয়ালা বাইতুল মুকাদ্দাস দখল করবে না। তারাই দখল করবে যারা আল্লাহর জন্য জীবন দিতে 24 ঘন্টায় প্রস্তুত থাকে, ঠিক না ঠিক? তাদের হাতে বাইতুল মুকাদ্দাসটা দখল হবে। এই কথাটা আমার নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্বাস, যদি ফিলিস্তিনে, যদি গাজায় যাওয়ার মতো বাংলাদেশ থেকে কোনো সুযোগ থাকতো, আল্লাহর কসম সবচাইতে বেশি বাংলাদেশের যুবকদের বেশি পাওয়া যেত। যদিও মুখে দাড়ি নেই, যদিও 5 ওয়াক্ত নামাজ কম পড়ে, যদিও তোরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারে না,
কিন্তু বিশ্বের ভিতরে কোনো মুসলমানের উপরে আক্রমণ হলে সবচাইতে বেশি পেরেশান হয়ে পড়ে আমি মনে করি এই বাংলাদেশের মানুষেরা। তিনি তোমাকে কানে কানে কি বলেছিলেন? তুমি হাসতে শুরু করলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর জীবদ্দশায় জীবিত থাকতে রাসূলের গোপন বিষয় আমি প্রকাশ করতে রাজি না। হঠাৎ দরজার মধ্যে আওয়াজ হচ্ছে, দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন, দেখলেন একজন অপরিচিত ব্যক্তি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বড় অসুস্থ, পরে আসেন। ওই ব্যক্তি চলে গেলেন। কিছুক্ষণ পর আবার দরজার মধ্যে আওয়াজ হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও দরজাখানা খুলে দেখেন আগের ওই ব্যক্তি। এবার তিনি একটু রাগ হইলেন, আপনাকে না বললাম আমার বাবা বড় অসুস্থ, পরে আসেন। তিনি আবারও চলে গেলেন। তৃতীয়বার কিছুক্ষণ পর আবারও খটখট আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দেখেন আগের ওই ব্যক্তি কিছু বলবেন, আগের 4 রাত রাগান্বিত হয়েছেন। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়া বলেন, হে ফাতেমা, তাকে আসতে দাও। সে সাধারণ কোনো মানুষ না, কোনো ব্যক্তি না। সে তো ওই ব্যক্তি যে কোনো রাজা বাদশার দরবারে গেলে অনুমতির প্রয়োজন হয় না। সে হলো আজরাইল, তোমার বাবার জান কবজ করার জন্য আসছে। রাস্তা করে দাও। আজরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে সালাম দিলেন। আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব। পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী বললেন, না না, আমি কখনো অনুমতি দিব না। আমার পরে আমার ইয়েতিম উম্মতের দায়িত্ব কে নিবে? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্বের ব্যাপারে সিদ্ধান্ত না হবে, আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হ্যাঁ বলে দেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে, জান্নাতগুলিকে আপনার জন্য সুসজ্জিত করেছেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার জন্য সুসজ্জিত করে রব্বুল আলামিন স্বয়ং আপনার অপেক্ষায় আছেন। আমার উম্মতের কি দশা হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আপনার পরে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে গ্রহণ করেছেন। আল্লাহ নবী অনুমতি দেয়া দিলেন জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম রাসূলের সিনার উপরে হাত রাখলেন। এবার আল্লাহ নবী একটা চিৎকার দিয়া বলেন, হে ভাই আজরাইল, আমার বুকের উপরে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর আমার ডান হাতখানা রেখেছি আপনার জান কবজ করার জন্য। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, হে আজরাইল, আমার তো মনে হচ্ছে 7 আসমান আর জমিন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হে ভাই আজরাইল, এটা কি নেককারের মওত নাকি গুনাহগারের মওত? আজরাইল আলাইহিস সালাম কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সমস্ত সৃষ্টির মাঝে আপনার জানখানা যেন সবচেয়ে আসান করে কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে সহজ করে আমার জান কবজ করার সাধ্য নাই। আল্লাহ নবী বলেন, হে ভাই আজরাইল, এটা যদি হয় আমার, এটা যদি হয় নেককারের মওত, আমার গুনাহগার উম্মতের মওত জানি কেমন হবে। হে ভাই আজরাইল, আমার সমস্ত গুনাহগার উম্মতের মওতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না।
কিন্তু আপনি আমি রাসূলের উম্মত, শুধু মুখে বলি তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবা ওয়াত নিসবত তোরা। তুমি কোথায়? রাসূলের আদর্শ কোথায়? তুমি কোথায়? রাসূলের সুন্নাত কোথায়? কিয়ামতের ময়দানে কিভাবে রাসূলের সামনে চেহারা দেখাবে আল্লাহর নবী? কিয়ামতের ময়দানে যে উম্মতকে উম্মত বলে স্বীকৃতি না দিবেন, সে কখনো জান্নাতি হবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। একদল আসবে রাসূলের কাছে, হাউজে কাউসারের কাছে আসবে, আল্লাহর নবী স্বয়ং নিজ হাতে হাউজে কাউসারের ওই পানি পান করাইবেন, যে পানি যার জীবনে একবার জুটবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী পানি পান করাচ্ছেন, পানি পান করাচ্ছেন। দলে দলে রাসূলের উম্মতগণ আসবেন, আল্লাহর নবী নিজে হাতে পানি পান করাচ্ছেন, পানি পান করাচ্ছেন। হঠাৎ একটা দল আসবে, হঠাৎ একটা দল আসবে, রাসূলের উম্মত মনে হচ্ছে, কিন্তু রাসূলের কাছে আসার সাথে সাথেই ফেরেশতাগণ পর্দা ফেলে দিবে, তাদেরকে সামনে আসতে দিবে না। আল্লাহর নবী চিৎকার করে করে বলবেন, হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, এরা তো আমার উম্মত, এদেরকে আমি আমার হাতে পানি পান করাবো। ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে চিনেন না? আপনি যেই শরীয়ত, যেই দ্বীন, রক্তমাখা দ্বীন, আপনার হাজার হাজার সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে যেই দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করে এসেছিলেন, ওই দ্বীনকে তারা বিগড়িয়েছিল, নষ্ট করেছিল। সেই দ্বীনের মধ্যে বেদাত সৃষ্টি করেছিল, সেই দ্বীনের মধ্যে বেদাত সৃষ্টি করেছিল, সেই দ্বীনের মধ্যে মন গড়া শরীর, মন গড়া বিধিবিধান তারা ঢুকিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না তারা আপনার শরীয়তকে, আপনার দ্বীনকে মন মতো রদবদল করে দিয়েছিল। এবার আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমা গায়্যারা বাবি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যারা আমার রক্ত মাখা দ্বীনকে, শরীয়তকে, আমার সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে যে শরীয়ত, যে দ্বীনকে রেখে আসছিলাম, যারা নষ্ট করে দিয়েছিলে, যে দ্বীনের মধ্যে বেদাত সৃষ্টি করেছিলে, যে দ্বীনের মধ্যে রদবদল করেছিলে, তারা দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ যদি সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন। অতএব মৃত্যুর কষ্ট হবেই, মৌতের কষ্ট হবেই, কিন্তু মৃত্যুর পরে সামনে জান্নাত দেখবে, আল্লাহু আকবার। কবর থেকে জান্নাত, কবর থেকে জাহান্নাম। যখন তাদের সামনে জান্নাত দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, ওই যে জাহান্নাম, সেটাও তোমার জন্য বানানো হয়েছিল, এই যে জান্নাত, এটাও তোমার জন্যই বানানো হয়েছে। তুমি নেক আমলের কারণে, ঈমান ও আমলের কারণে ওই জাহান্নাম চিরস্থায়ীভাবে তোমার উপর হারাম হয়ে গিয়েছে, আর এই জান্নাত চিরস্থায়ীভাবে তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এরপরে মৃত্যুর কষ্ট হবেই, কিন্তু মৃত্যুর পরেই যেহেতু জান্নাতের বাগান চোখের সামনে আসতেছে, মৃত্যুর কষ্ট কষ্টই মনে হবে না। সে কবর আপনার আমার সামনে। আসুন আমরা হায়াতকে কাজে লাগাই, হায়াতকে কাজে লাগাই। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, জাহান্নামের সামনে রব্বুল আলামিন প্রথমে জান্নাতকে তুলে ধরবেন, জান্নাতকে তার সামনে তুলে ধরবেন। জান্নাত দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে, সেই জান্নাত পাওয়ার জন্য আর্তনাদ শুরু করবে। রব্বুল আলামিন সাথে সাথেই তার সামনে তার আসল ঠিকানা জাহান্নামকে তুলে ধরবেন। জাহান্নামের আযাব দেখে, জাহান্নামের তুরজন গর্জন শুনে চিৎকার শুরু করে দিবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তখন সে চিৎকার করে করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, একটু সুযোগ দেন। কি করবে? ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার স্থাবর যত সম্পত্তি আছে সব কিছু আমি সদকা করে দিব, দান করে দিব, এবং আমি নেককার পরহেজগার মুত্তাকি হয়ে যাব। আল্লাহ পাক বলবেন, আল-আন, এখন কি সময় হয়েছে
لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون হায়াত নির্দিষ্ট শ্বাস নিঃশ্বাস পর্যন্ত নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে এক মিনিট সামনেও আসবে না পিছনেও যাবে না নির্দিষ্ট সময়ে মওত হয়ে যাবে জান কবজ হয়ে যাবে ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আর সুযোগ দেওয়া হবে না ওই সময় আসার আগেই আসুন আমরা হায়াতকে কাজে লাগাই সামনে মাহে রমজান আসতেছে রমজান সম্পর্কে আমার ভাই ছোট ভাই মাওলানা হযরত কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি এবং বক্তা আলহামদুলিল্লাহ আমাদের গর্ব আমাদের এলাকার গর্ব তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ